যখন মুগ্ধতার মৃত্যু হয় মানুষ মেঘ হয়ে যায়, ওই বৈশাখের মতো হঠাৎ কালো হয়ে যায় আকাশ। বুকের ভিতর জমে থাকে সুপ্ত মলিন ব্যথা, স্মৃতির পাতায় লেখা থাকে কিছু মুখছবি। তোমার আর্তনাদ, আত্মচিৎকার অনেকের কাছে শব্দ দূষণ মাত্র। এসব কিছুকে নাকি দুঃখ বলে। আমি বলি দুঃখ বলে কিছু নেই, যে চলে যাওয়ার সে তো চলে গেছে, তবে কিছুই থেমে থাকে না, কারোর জন্যই তো না। কত কত পরিবর্তন, যত দেখি তত বুকটা হাহাকার করে ওঠে, মন চাই বেরিয়ে আসি, তবু কিছু কিছু সম্পর্ক থেকে আর বেরিয়ে আসা সম্ভব হয় না। স্মৃতিগুলো এমনভাবে বুকের ভিতর আঁকড়ে থাকে, যেটা নিয়ে বেঁচে থাকার ইচ্ছাটা আজীবন থেকে যায়। প্রতিটা মানুষের ভালোবাসার গল্পগুলো এমন নিখুঁতভাবে লেখা থাকে যে হৃদয়পিণ্ড থেকে কখনো মোছা সম্ভব হয়ে ওঠে না। যত ভালোবাসায় পাও না কেন, সেই পুরোনো দিনের কথাগুলো আর কখনো ভুলে থাকা যায় না, কখনো ভুলে যাওয়া যায় না। বারে বার মনে পড়ে যখনই একটু আঘাত পাওয়া হয়। কি দিয়েছ, কি পেয়েছি, কি হারিয়েছি, এই হিসাবগুলো যেন আর কখনো করা হয় না। সরলতা হয়ে ঠকে যাও, কিন্তু স্বার্থপর হয়েও না। জীবনেও অনেক সময় এমন হবে, তুমি হয়তো ভালো থেকেও অপমান পাবে, বিশ্বাস করেও বিশ্বাসঘাতকতা সহ্য করতে হবে। তুমি ভাববে কেন আমি সবসময় ঠকে যাই, কিন্তু একটা জিনিস মনে রেখো, মানুষ সরলতা যদি কারো চোখে বোকামি হয়, তবে সেই চোখের দৃষ্টিতে সমস্যা। তুমি হয়তো একবার নয় বারে বার ঠকবে, কিন্তু তোমার সরলতা, ভালোবাসা, সহানুভূতি এগুলো তোমাকে মানুষ করে তুলবে। স্বার্থপর হলে হয়তো ঠকার আশঙ্কা থাকবে না, কিন্তু তুমি নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলবে। এ জগতে ঠকাওয়ারা অনেক, কিন্তু ভালোবাসার মতো সহজ সরল মানুষ খুব বিরল। তাই সরল থাকো, কিন্তু অন্ধ থেকো না। ঠকে গিয়ে শিক্ষা নাও, তবু স্বার্থপর হয়ে কারোর কষ্টের কারণ হইও না। বুকের চাপা কষ্টকে প্রশ্রয় দিয়ে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যেও না, বরং নিজের ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে উপভোগ করো, কারণ এই মুহূর্তগুলো একদিন জীবনের সবথেকে বড় স্মৃতি হয়ে থাকবে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।